ওয়েলকাম সকল বন্ধুদের, সকল দাদাদের, দিদিদের দেবজিৎ এডুকেশন হেল্প চ্যানেলের একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ঠিক আছে, অনেক ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, অনেক কিছু জানালাম তোমাদের চাকরির আপডেট সম্বন্ধে। তো আজকে আমার এই ভিডিওটা ছোট্ট একটি ব্লগ মতো হতে চলেছে, যেখানে আমি তোমাদের সঙ্গে আমার নিজের পড়াশোনার কিছু জায়গা শেয়ার করব, কোথায় আমি পড়তে বসছি, কত সময় আমি পড়ছি এবং তোমরা কীভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, তোমাদের লাইফের কী প্রবলেম আসছে না আসছে সেগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমি সেগুলোর জন্য কোনো সলিউশন পারলে দেওয়ার চেষ্টা করবো ভাই। অলওয়েজ একটা চিজ মনে রাখবে, যদি তোমাকে কেউ সরাতে পারে, ঠিক আছে, এই লাইন থেকে যদি তোমাকে কেউ সরাতে পারে, তো তার জন্য একটা সিট মানে ফাঁকা হয়ে গেল। ঠিক আছে, তার জন্য একটা কম্পিটিটার কমে গেল। তো অবশ্যই কারোর কথা শুনে নিজের মনটাকে চেঞ্জ করো না, লক্ষ্য স্থির রাখো, একদিন না একদিন সেই লক্ষ্যে তুমি পৌঁছাবাই ভাই। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, অনেক দাদা ভাই বোনেরা আছেও যারা বলছে যে 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে হাউ টু ক্র্যাক ডব্লিউপি, হাউ টু ক্র্যাক কেপি, হাউ টু ক্র্যাক এনটিপিসি, হাউ টু ক্র্যাক এমটিএস, সিএইচএসএল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাদের জন্য বলি ভাই, এটা মূলো নাই, এটা মানে জমিতে বোনা মূলো নয় যে বীজ ছিটিয়ে দিলাম আর তুলে নিয়ে চলে আসলাম জাস্ট। এটা হচ্ছে চাকরির পরীক্ষা। আমি অনেক এমন দাদা দিদিদের দেখেছি যারা সারাদিন কাজ করে সারা রাত পড়েছে ভাই, সারা রাত। ঠিক আছে, ভোর 4টের সময় শুয়ে সে 4 ঘন্টা, 2 ঘন্টা, 3-4 ঘন্টা শুলো, শোয়ার পর আবার 8টা-9টার সময় উঠে কাজে চলে গেল ভাই। আবার একে বলে স্ট্রাগল। ঠিক আছে, তো তুমি হয়তো ভাবছো এখন বাড়িতে বসে যে কেউ চাকরির পরীক্ষার জন্য পড়ছে না, জাস্ট এই পরীক্ষা দিতে যাবো কী হবে। হ্যাঁ, মানে সে কি একটা, মানে কদিন আগে আমি একটা স্ট্যাটাস দেখলাম, ना मुझे सिलेबस पता है, ना मुझे कोई सब्जेक्ट के बारे में पता है, फिर भी निकल चला हो एग्ज़ाम देने। तो ऐसा चीज़ आप लोग मत करिए, क्योंकि ये चीज़ बहुत ही खतरनाक है भाई। ঠিক আছে, এইসব ভিডিও থেকে তোমরা দূরে থাকো। এক্সামের ব্যাপারে তোমাদের জানতে হবে, এক্সাম প্যাটার্নকে তোমাদেরকে নিতে হবে নিজের উপরে এবং পড়তে হবে অবশ্যই। মিনিমাম দিনে ভাই এই চাকরি পেতে গেলে 6 থেকে 8 ঘন্টা পড়তেই হবে, 6 থেকে 8 ঘন্টা তোমাদের পড়তেই হবে, রাত জেগে হোক, দিন জেগে হোক। ঠিক আছে, একবেলা খেয়ে হোক বা দুবার খেয়ে হোক, তোমাদের এটা করতেই হবে ভাই, কারণ উইদাউট স্টাডি গভর্নমেন্ট জবটা পাওয়া জাস্ট ইম্পসিবল। এটুকুই তোমাদের বলতে চাই। এবং জাস্ট আজকে আমি তোমাদের দেখাতে চাই আমি কোথায় পড়াশোনা করছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছি আমার টেবিল, এখানে আমার কিছু বইপত্র আছে। হ্যাঁ, এখানে বইয়ের মধ্যে আছে আমার 2টো অঙ্ক বই আছে, 2টো জিকে এবং তোমার একটা রিজনিংয়ের বই আছে, মানে রিজনিংয়ের বইটা একটা আছে আর জিকে একটা বই আছে। ঠিক আছে, এরা মোটা একটা জিকে বই আছে সঙ্গে, আর কিছু ক্যালকুলেশনের বই টই আছে, যেগুলো আমি মানে নিজের ক্যালকুলেশনকে স্পিডটাকে বাড়ানোর জন্য আমি কিনেছিলাম। মানে একা একা সেলফ স্টাডি করতে গেলে কিছু জিনিস লাগে বন্ধুরা। ঠিক আছে, সেটা আমি নিজের জন্য রেখেছি কিনে। আর এখানে দেয়ালে মানে কিছু স্টিক নোটস আছে। ঠিক আছে, যেগুলো মানে নিজেকে যখনই মানে মনে হয় যে সব কিছু হারিয়ে ফেলছি, তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য স্টিক নোটসগুলো খুব হেল্প করে ভাই। সামনে যখনই চোখে পড়ে না যে আই ক্যান ডু ইট, নেভার গিভ আপ, তো এগুলো মনটাকে অনেকটা মানে হিল করে। ঠিক আছে, যখনই চোখে পড়ে টুডে টার্গেট ইজ 6 আওয়ার স্টাডি, যখনই চোখে পড়ে যদি তোমার সঙ্গে কেউ না চলে তবে একলা চলো রে, তো এটা খুবই হেল্প করে ভাই মনের যে হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে আবার ফিরিয়ে আনতে। তো তোমরাও পড়াশোনা করো। তো এখন আমার পড়তে বসার টাইম, তো যাই আমি পড়তে বসি। অবশ্যই তোমাদের সামনে ক্যামেরা রেখে পড়তে বসবো না, কারণ এটা আমার কাছে সো অ্যাম্বারেসিং, পড়তে বসে ফোনটা ইউজ করা মানে খুবই খারাপ লাগে। ওই কিছু মানে হিসাবপত্র যখন পারি না তখন চেষ্টা করি যে ওটাকে কীভাবে করতে হবে জাস্ট ওইটুকু দেখার জন্যে, বা কোনো অঙ্ক না পারলে তার জন্যে জিমি আছে, চ্যাট জিপিটি আছে, তো সেগুলো থেকে হেল্প নিই। তো হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, তোমরা অনেকে মানে ফোনটাকে খারাপভাবে ব্যবহার করছো ভাই, তো এটা বন্ধ করে দাও। মানে মোবাইলটা এত সৎ ব্যবহার আছে না, তোমরা বাস জাস্ট মানে বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে, যখন কোনো অঙ্ক পারছো না তোমরা চ্যাট জিপিটিতে যাও, সেই অঙ্কটা তুমি সলিউশন পেয়ে যাবা। যখন কোনো কিছু মানে কি বলবো, কোনো চ্যাপ্টার সম্বন্ধে তোমার ডাউট আছে, ইউটিউবটা খোলো, তুমি সেই চ্যাপ্টারের সব কিছু পেয়ে যাও ভাই, সব কিছু। আর তোমাদের একটা কথা বলে রাখি ভাই,
যাওয়ার আগে একটা ছোট্ট কথা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, আশা করি তাদের চাকরি পাওয়ার খুবই ইচ্ছা আছে ভাই, আমার সঙ্গে যারা এতক্ষণ ভিডিওটা দেখছো। তো তোমাদের লাস্ট মানে সামনের 2 বছরের জন্য একটা টার্গেট তোমাদের আমি বলে যাই, ঠিক আছে? টার্গেটটা হচ্ছে এই যে 2 বছর, এই 2 বছর সারা দিন, সারা মানে রাত আমি পড়বো, ঠিক আছে? তুমি পড়বা, আমি পড়বো, এবং এই 2 বছর পরে গিয়ে তোমাদের টার্গেট থাকবে যে বইটা আর ছোবো না। মানে 2 বছর এমন পড়া পড়তে হবে যে 2 বছর পরে গিয়ে যখন চাকরিটা পাওয়া যাবে, তখন গর্ব করে বলবো আর আমি বই ছোবো না, আর আমি বইকে টাচ করবো না জাস্ট। মানে বইয়ের সঙ্গে এমনটা একটা শত্রুতা আনতে হবে যে বই তুই আমাকে এত বিরক্ত করছিস, অঙ্ক তুই আমাকে এত বিরক্ত করছিস, তোদের এই 2 বছরে এমন তোদের মানে মারবো আমি, ঠিক আছে? 2 বছর পরে গিয়ে মানে আমি আয়েশ করবো, ঠিক আছে? আমি আয়েশ করবো এবং তোরা বসে থাকবি টেবিলের ওপর, তোদের উপর ধুলে পড়ে যাবে। এটা মনে রাখবে, এরকম একটা মনে জেদ না থাকলে চাকরি পাওয়া অসম্ভব ভাই। আমি চেষ্টা করছি ভাই, তোমরাও চেষ্টা করো, হবে আশা করি সবার জানি। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তখন সবাই ভালো থাকো। আর অতিরিক্ত মোটিভেশন দেওয়া হয়ে গেল, জানি না নিজের কী হবে ভবিষ্যতে, নিজে চেষ্টা করছি, আশীর্বাদ করো তোমরা। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো হেল্প করার চেষ্টা করো বন্ধুরা, ঠিক আছে? টাটা বাই বাই, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল।